তো প্রথমে হোটেলটার লোকেশন তোমাদেরকে বলে দেই, কিছু কি ডিসকাউন্ট দেওয়া যাবে? হ্যাঁ আমি তো বললাম, আমার চ্যানেলের কথা বলে ওইটাই বললাম। 107 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। চলো রুমটা ভেতরে ঢুকি। এই যে রুমটার ভেতরে ঢুকছি, এটা বললাম সুইট রুম। তো সুইট রুম বলে এর সাথে অ্যাটাচ আরেকটা রুম আছে, তো সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করি। একটা স্টার্টিং প্রাইস কিরকম আপনাদের হোটেলে? স্টার্টিং প্রাইস এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, যে দর্শকরা দেখে যদি পছন্দ হয় বুকিং করতে চায়, তো সেই কার্ডটা একটু শেয়ার করে দিন আমার। ওয়েস্টার্ন কমোড এবং মাঝখানটায় ঠিক রয়েছে দেখো একটা, আমাদের দোকানের নাম হচ্ছে গুণময়ী পূজা ভান্ডার, ওটা হচ্ছে মন্দিরের রাস্তায়। একটা বাথটাব রয়েছে। তো চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভেতরে ঢুকলাম, এই যে ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম, এই যে ব্যালকনিতে চলে এলাম। এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম, এই দিক থেকে হচ্ছে গিয়ে লিফট। খেতে পারো বা এখান থেকে অর্ডার দিয়ে। রুমের সার্ভিসও আছে, বড় কিং সাইজের বেড রয়েছে। এবার না তো জয় মা তারা বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি তারাপীঠে হোটেল সুজাতার সামনে। এটা একটি বাজেট ফ্রেন্ডলি লাক্সারিয়াস হোটেল। হোটেলে রেস্টুরেন্ট, ওয়াইফাই, লিফট থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ফেসিলিটি আছে। তো প্রথমে হোটেলটার লোকেশন তোমাদেরকে বলে দেই বা দেখিয়ে দিই হোটেলের লোকেশনটা। ওই সামনে রয়েছে হচ্ছে গিয়ে তারাপীঠ মন্দিরের যে ভিআইপি গেট বা 2 নম্বর গেটটা রয়েছে, আর সামনে রয়েছে কল্পতরু কার পার্কিং, এবং এই হচ্ছে গিয়ে হোটেল সুজাতা তারাপীঠ। এটা মেন রোড, কিছুটা এগোলেই এখান থেকে হাঁটা পথে 3-4 মিনিট দূরে তারাপীঠ তারামায়ের মন্দির। তো চলো বন্ধুরা ভেতরে যাই। ভেতরে গিয়ে হোটেলের বাদবাকি হোটেলের দু একটা রুম তোমাদেরকে দেখাই, কি কি ফেসিলিটি আছে সেগুলো শেয়ার করি, হোটেলটা কীভাবে বুক করবে সেটা শেয়ার করব, এবং মোটামুটি অ্যাপ্রক্স একটা ভাড়া কীরকম আছে সেটা শেয়ার করব। মেন গেট দিয়ে ঢুকলাম ভেতরে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বিরাট বড় এক রিসেপশন এরিয়া, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর ফল সিলিংয়ের কাজ রয়েছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশনে যখন তোমাদের চেক ইন প্রসেস চলবে, চাইলে তোমরা এখানে বসে একটু ওয়েট করতে পারো। আচ্ছা, বাইরে থেকে লিফটটা দেখালাম, এই দিক থেকে হচ্ছে গিয়ে লিফট, আর সিঁড়িও রয়েছে, সিঁড়িটাও দেখিয়ে দিচ্ছি। তোমাদের যেটা সুবিধা হয়, সিঁড়ি দিয়েও চাইলে ওঠানামা করতে পারো, লিফট দিয়েও করতে পারো। এটা হচ্ছে গিয়ে সিঁড়িটা। আর বন্ধুরা এবার তোমাদের সাথে এই হোটেলের ইনহাউস রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টটা শেয়ার করছি। এই যে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম, দেখো ঘুরিয়ে দেখাচ্ছি। যথেষ্ট বড় একটা সুন্দর রেস্টুরেন্ট, মানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে। তো এখানে বসেও তোমরা খেতে পারো বা এখান থেকে অর্ডার দিয়ে রুম সার্ভিসও আছে, চাইলে রুমে নিয়েও খেতে পারো। তো চলো বন্ধুরা এবার তোমাদের সাথে দু একটা রুম শেয়ার করি। তো বন্ধুরা এখন লিফট দিয়ে চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে গিয়ে তোমাদের সাথে রুম শেয়ার করছি। এই যে ফার্স্ট ফ্লোরে এসে গেছি, লিফট থেকে বেরোলাম। বেরিয়ে দেখো করিডোরটা কি সুন্দর। দেখে বুঝতেই পারছো একদম স্ট্যান্ডার্ড একটা লাক্সারিয়াস হোটেল। করিডোরটাও কি সুন্দর দেখো। তো ফার্স্ট ফ্লোরে আমি এসেছি, তোমাদেরকে দেখালাম, করিডোরটা দেখালাম। এবার 107 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। চলো রুমটা ভেতরে ঢুকি। এই যে রুমটার ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বেডটা, একটা বড় কিং সাইজের বেড রয়েছে। পেছনে দেখো সুন্দর একটা গ্রাফিক্স ওয়ার্ক রয়েছে, ফল সিলিংটাও বেশ সুন্দর। এইদিকে রয়েছে এসি, আর এখানে রয়েছে একটা ছোট সোফা, সেন্টার টেবিল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সুজাতা হোটেলের যে রেস্টুরেন্টটা আছে, সেই রেস্টুরেন্টের মেনু কার্ড রয়েছে। অর্ডার করলে তোমরা রুম সার্ভিস পেয়ে যাবে। রুমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে রয়েছে বিরাট বড় একটা মিরার দেখতে পাচ্ছ।
ওয়েস্ট বিন রয়েছে, এখানে ড্রয়ার রয়েছে, একটা ছোট এলইডি রয়েছে এবং স্ট্যান্ডার্ড পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রুমটা। তো বন্ধুরা, এই রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ব্যালকনিতে চলে এলাম এখন। এই বাঁ সাইডে রয়েছে তারাপীঠ মায়ের মন্দিরের ভিআইপি গেটটা, 2 নম্বর গেট। আর সামনে রয়েছে কল্পতরু কার পার্কিং, তার উল্টো দিকেই রয়েছে হোটেল সুজাতা। ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম, এবার দেখাচ্ছি। দেখো, মিরর রয়েছে, হ্যান্ড বেসিন, আর এই যে দেখো সুন্দর ওয়াল টাইলসে কাজ করা রয়েছে, মডার্ন কোমোড, গিজার, শাওয়ার, বালতি মগ রয়েছে, হ্যান্ড বেসিন তো দেখালাম, সুন্দর একটা মিরর রয়েছে, একদম স্ট্যান্ডার্ড একটা ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্লোরটাও দেখো। তো এরকম একটা স্ট্যান্ডার্ড রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে তারাপীঠে হোটেল সুজাতায়। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি থার্ড ফ্লোরে হোটেল সুজাতার 304 নম্বর রুমের সামনে রয়েছি। তো চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি রুমটা। এই দেখো, এখানে একটা বেড রয়েছে, বিরাট বড় একটা কিং সাইজের বেড, সুন্দর ফল সিলিংয়ের কাজ রয়েছে, আর ওই দিকে রয়েছে আর একটা কিং সাইজের বেড। তো এই কোণার থেকে দেখাচ্ছি রুমটা, বোঝো তোমরা কতটাই বড়। বিরাট বড় একটা রুম, 6 জন এখানে থাকতে পারবে। এবং মাঝখানটায় ঠিক রয়েছে দেখো একটা ডাইনিং টেবিল, এখানে মেনু কার্ডটাও দেওয়া রয়েছে, তোমরা এখানকার রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করতে পারো। এই সাইডে রয়েছে একটা ড্রেসিং টেবিল বা একটা বড় মিরর রয়েছে, এখানে রয়েছে একটা এলইডি, আর এই সাইডে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ। তো বন্ধুরা, স্ট্যান্ডার্ড একটা লাক্সারিয়াস ফিলিংস আছে, একটা সফিস্টিকেটেড ফিলিংস আছে রুমটায়। তো দেখে বুঝতেই পারছো আশা করি। তো এবার তোমাদের সাথে চলো এই রুমটার ওয়াশরুমটা শেয়ার করি। এই ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম, এই দেখো একটা সুন্দর হ্যান্ড বেসিন রয়েছে, একটা বড় মিরর রয়েছে, হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন কোমোড, মডার্ন কোমোড, একটা গিজার, এই যে শাওয়ার, আর খুব সুন্দর ওয়াল টাইলসের কাজ করা রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন স্ট্যান্ডার্ড একটা ওয়াশরুম। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল সুজাতার টপ ফ্লোরে দেখতে পাচ্ছ 404 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি। এই রুমটা কিন্তু এই হোটেলের সুইট রুম। তো চলো রুমটা ভেতরে যাই, রুমটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে ভেতরে ঢুকলাম, এটা সুইট রুম যেটা বললাম। তো ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এদিকে একটা বেড রয়েছে, সুন্দর ফল সিলিংয়ের কাজ রয়েছে, মাঝখানে ডাইনিং সেট রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, এখানে একটা সোফা রয়েছে দেখতে পাচ্ছ, আর ওই সাইডে একটা বেড রয়েছে। একদম লাক্সারিয়াস রুম। এই সাইডে একটা মিরর রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছ। ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই তোমাদেরকে খুলে। এই যে ওয়ার্ড্রপটা, রুমটা আস্তে আস্তে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই ঘুরিয়ে। ও এসি থেকে শুরু করে 2টো ফ্যান সব কিছুই রয়েছে। এই রুমটার ওয়াশরুমটা শেয়ার করি প্রথমে তোমাদের সাথে। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, আর এই যে ক্যামেরাটা ঘোরাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ বাথটাব রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, সুন্দর একটা হ্যান্ড বেসিন রয়েছে, একদম স্ট্যান্ডার্ড ক্যাটাগরির নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা দেখে বুঝতেই পারছো আশা করি। তো খুবই স্ট্যান্ডার্ড লাক্সারিয়াস ক্যাটাগরির ওয়াশরুম এটা। তো এবার বন্ধুরা, যেহেতু এটা বললাম সুইট রুম, তো সুইট রুম বলে এর সাথে অ্যাটাচ আরেকটা রুম আছে, তো সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে পাশে দরজা দিয়ে ঢুকলাম, এই দরজা দিয়ে পাশে
এই রুমটা রয়েছে। এখানেও একটা কিং সাইজের বেড রয়েছে বড়, সুন্দর ফল সিলিংয়ে কাজ করা রয়েছে। এখানে ডাইনিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে রয়েছে এলইডি, আর এই পাশ থেকে আসলে পরে এখানে রয়েছে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, বন্ধ করে দিলাম। এখানে একটা বড় মিরর রয়েছে, চার্জিং পয়েন্ট, এদিকে এসি রয়েছে, পাখা রয়েছে, একদম লাক্সারিয়াস ক্যাটাগরির রুম। এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। চলো বন্ধুরা, এবার ওয়াশরুমটা শেয়ার করি। এই রুমটা সুইট রুমের, অ্যাটাচ রুমের। এই যে ওয়াশরুমটা ঢুকলাম, এই রুমটাতেও এই ওয়াশরুমটাতেও এখানে দেখতে পাচ্ছ একটা বাথটাব রয়েছে। এখানে সুন্দর একটা হ্যান্ড বেসিন রয়েছে। এখানে মিরারটা নীল একটা কিছু দাগ হয়ে গেছে, যাই হোক। ওদিকে গিজার রয়েছে, বালতি টালতি রয়েছে, মডার্ন স্টাইলের কোমোড রয়েছে দেখতে পাচ্ছ। তো এরকম সুইট রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে হোটেল সুজাতায়। দেখতে পেলে ওই রুম থেকে আমি এই রুমে চলে এলাম। তো বন্ধুরা, এবার চলো রিসেপশনে গিয়ে এই হোটেলের স্টাফের সাথে একটু কথা বলে নিই, ঠিক আছে? ডিটেলসগুলো জেনে নিই। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি হোটেল সুজাতা রিসেপশনে। তো রিসেপশনে যিনি দাদা রয়েছেন, দাদার সাথে একটু কথা বলে হোটেলের ডিটেলসটা জেনে নিই। তোমাদের তো রুমগুলো দেখালাম, এবার দাদার সাথে একটু কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রশান্ত। প্রশান্ত বাবু। তো প্রশান্ত বাবু, একটু আমাদের হোটেল সম্পর্কে একটু বলুন, কিরকম কি রুম আছে, কি কি সুবিধা আছে? এখানে আমাদের স্ট্যান্ডার্ড, ডিলাক্স, সুপার ডিলাক্স সব টাইপের রুম আছে। স্যুট রুম, আচ্ছা সব টাইপের রুম আছে। আচ্ছা, এখানে কি কি সুবিধা আছে? আমি তো দেখিয়েছি, আপনি তো আপনার মুখে যদি বলেন। এখানে লিফট ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি। আচ্ছা, কার পার্কিং ফ্রি, কার পার্কিং ফ্রি ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই আছে। আমাদের নিজের রেস্টুরেন্ট আছে, নিজেদের বাইরে কোথাও যেতে হবে না। এখানে আপনি রেস্টুরেন্টে বসে খেতে পারেন একদম, এবং রুমের মধ্যেও খেতে পারেন। আচ্ছা, সেটা এক্সট্রা চার্জ কিছু লাগছে না। আচ্ছা, অর্ডার দিলে রুম সার্ভিসটাও ফ্রি আছে? সার্ভিসটাও ফ্রি আছে। আচ্ছা, তো ফ্যাসিলিটি জানলাম। এবার হোটেলের লোকেশনটা একটু আপনার মতো করে বলে দিন। পূর্ব সাগর ভিআইপি গেট। আচ্ছা, তারাপীঠ পূর্বসাগর ভিআইপি গেট, তার একটু পাশেই, মানে সামান্য এগোলেই পাশেই হচ্ছে কি হোটেল সুজাতা প্রিয়ম। তো লোকেশন হলো, এবার যে দর্শকরা দেখে যদি পছন্দ হয় বুকিং করতে চায়, তো সেই কার্ডটা একটু শেয়ার করে দিন আমাদেরকে। এই যে আমাদের হোটেলের কার্ড এটা। তো এটা হোটেলের কার্ড, তোমরা একটু দেখে নাও, ছবিও দিয়ে দেবো আমি স্ক্রিনে। আর ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম, অ্যাড্রেস, ল্যান্ডমার্ক সব কিছু থাকবে, স্ক্রিনে কার্ডের ছবি থাকবে। তোমরা সেখান থেকে দেখে ফোন নাম্বারে ফোন করে আমি যে তথ্যগুলো দিচ্ছি, রুম দেখাচ্ছি, সেগুলো ভেরিফাই করে নেবে। করে নিয়ে তোমরা বুক করে চলে আসতে পারো। তো লাস্ট দাদা একটা ধারণা দিয়ে দিন যে মোটামুটি একটা ভাড়া কীরকম হয়, একটা স্টার্টিং প্রাইস কীরকম আপনাদের হোটেলে? স্টার্টিং প্রাইস এখানে 1000 থেকে শুরু। নন এসি রুম 1000 থেকে শুরু। আর একটু তো সিজন অফ সিজনে তো একটু আপ ডাউন করে নিশ্চয়ই, আর পাঁচটা হোটেলের মতোই আপনাদের হোটেলও নিশ্চয়ই একই আপ ডাউন আছে। আচ্ছা, তো ফোন করে যখন আসবে তখনকার কি ভাড়া? ধরো ভিডিওটা কেউ 6 মাস 1 বছর বাদেও দেখতে পারো, তখন তো ভাড়া একটু বেড়ে যেতে পারে বা সিজনের ব্যাপার থাকতে পারে। তো জেনে নিয়ে ভেরিফাই করে তোমরা চলে আসতে পারো এরকম সুন্দর একটা হোটেলে। লাস্ট আরও দু একটা কথা জিজ্ঞাসা করবো, যে অ্যাডাল্ট বা অ্যাডাল্ট আনম্যারিড কাপলকে অ্যালাউ করেন? আমাদের অ্যালাউ করি না। ফ্যামিলি হোটেল আপনাদের। পেটস অ্যালাউ করেন? পোষ্য, কেউ যদি পোষ্য নিয়ে আসে, ধরুন বাড়িতে একটা পেটস, সেটা অ্যালাউ আছে। সেটা অ্যালাউ আছে, পেটস অ্যালাউ আছে। তো আর এখান থেকে মন্দিরের দূরত্ব কত, বা হোটেল থেকে ডিস্টেন্স 2 মিনিট? ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। এইখানে আসলে কি মন্দিরে পুজো দেওয়া সংক্রান্ত সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থা, এখানে ভোগ টোক এসবের ব্যবস্থা, সব রকম ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, রিসেপশনে তো কথা বলছিলাম, তো লাকিলি আমি পেয়ে গেছি দাদাকে, দাদা হোটেলের ওনার। তো দাদার সাথে একটুখানি ডিটেলসটা পুজো দেওয়া সম্পর্কে দাদা কিছু বলতে চাইছিলেন, তো একটু শুনে নেবো দাদার মুখ থেকে। দাদা একটু বলো। হ্যাঁ, আপনারা আসবেন, দাদার নাম তো করবেন আমি বলছি, আর পুজো একদম ভালোভাবে করে দেবো। আমাদের দোকানের নাম হচ্ছে গুণময়ী পূজা ভাণ্ডার, ওটা হচ্ছে মন্দিরের রাস্তায়। আমার নাম্বার দাদার কাছে আছে, আপনার দাদার নাম করে আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা হবে না। একদম ভালোভাবে, খুব সুন্দরভাবে আপনাদেরকে পুজো করে ভোগের ব্যবস্থা, থাকার একদম ঘরোয়া পরিবেশে সব ব্যবস্থা একদম সুব্যবস্থা করে দেবো। আচ্ছা, কিছু কি ডিসকাউন্ট দেওয়া যাবে? হ্যাঁ, আমি তো বললাম, আমার চ্যানেলের কথা বলে ওইটাই বললাম। আচ্ছা, এটা ডিসকাউন্ট রেটই, ওটা দাদা বললো একটা রেট, ওটা ডিসকাউন্ট রেটই, সামান্য কিছু হলেও ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। ওটা পুজোর ওখানেও করে দেবো, পুজোর ওখানেও করে দেবে। হ্যাঁ, পুজোর ওখানে বলতে যেটা ভোগ যেটা হয় ওখান থেকে করে দেবো, কোনো অসুবিধা নেই। আর ডালা যা নেবেন আপনারা
ওটা আপনাদের ইচ্ছা ব্যাপার, অনুযায়ী। ওটা ইচ্ছা অনুযায়ী। একদম। দেখুন যদি ভোগ প্রসাদ দেন, যেটা যদি হয় তার থেকে আমি দাদার নাম করবেন, ডিসকাউন্ট করে দেবো, একদম একদম। কোনো অসুবিধা নেই। তো ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি।